তালিকার ৩ নম্বরে রয়েছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিল খান, পপি, শাবানা ও আলমগীর অভিনীত সোশ্যাল ড্রামা মুভি অগ্নিসাক্ষী। ১ কোটি টাকা বাজেটের এই মুভির ঢাকায় বক্স অফিসে টোটাল টিকিট সেল বা গ্রস কালেকশন ছিল ১৮ কোটি টাকার মতো এবং মুভির নেট কালেকশন তুলে আনে ৫,২৫,০০,০০০ টাকা। তালিকার ২ নম্বরে রয়েছে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিল খান ও পপি অভিনীত প্রথম সিনেমা আমার ঘর আমার বেহেশত। এই মুভির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শাকিল খানের অভিষেক হয়। আর ৭০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিসে টোটাল গ্রস কালেকশন বা টিকিট সেল হয়েছিল ২০ কোটি টাকার মতো এবং মুভি নেট কালেকশন তুলে আনে ৬,৮০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি শাকিল খান ও পপির কেরিয়ারের সেরা ৫ সিনেমার তালিকার নাম্বার ১ পজিশনে রয়েছে ১৯৯৮ সালের পবিত্র ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত শাকিল খান, পপি ও ববিতা অভিনীত মুভি এই মন তোমাকে দিলাম। মুভিতে শাকিল খান তার কেরিয়ারের সেরা অভিনয়টাই করেছেন। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভির ঢাকায় বক্স অফিসে টোটাল টিকিট সেল বা গ্রস কালেকশন হয়েছিল ২৪ কোটি টাকার মতো এবং মুভির নেট কালেকশন তুলে আনে ৭,৫০,০০,০০০ টাকা এবং হয়ে যায় শাকিল খান ও পপি জুটির কেরিয়ার সেরা ব্যবসা সফল সিনেমা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।